যে পরিমাণ হ্যারাসমেন্ট বুলিং এ শুধুমাত্র নমিনেশন অ্যাপ্রুভ হওয়ার পর আমাকে ফেস করতে হয়েছে অনলাইনে, সেখানে যদি আপনাদেরকে আমাদের সাথে না পাই, আমার সাথে না পাই, আজ নারী প্রতিনিধি হিসেবে আমাদের জন্য খুব দুঃখজনক। সব মিলে 4% মাত্র নারী প্রতিনিধি আমরা লড়ছি। আপনি খেয়াল করবেন এই পুরো রুম ভর্তি আসলে আমরা প্রতিনিধি আছি মাত্র দুটি মাত্র নারী প্রতিনিধি। এটা যে শুধুমাত্র 300 আসনে আমাদের জামাত এনসিপি জোট থেকে সেটা না, বিএনপি এবং অন্যান্য দলের ক্ষেত্রেও তাই। স্বতন্ত্র প্রার্থীর মধ্যেও দেখবেন যে নারী প্রতিনিধি নেই। তাহলে নারী প্রতিনিধি হিসেবে আমাদেরকে যেই ধরনের বুলিং, হ্যারাসমেন্ট এবং এই যে অসহযোগিতার মুখোমুখি হতে হয়, এই বিশেষ করে অনলাইনে, এই কেন্দ্রিক যদি আপনাদের 2-4টা আমরা দেখতাম প্রস্তাবনা, আমাদের জন্য খুব উপকার হতো। দয়া করে কাইন্ডলি, এখন যেহেতু এই সরকারের ডিজিটাল ওয়ার্ল্ডটা অনেক বেশি স্ট্রং, আপনারা অনেক ধরনের নির্দেশনা দেখি ডিজিটাল ওয়ার্ল্ডে ছেড়ে দিতে পারেন। এটা যদি কাইন্ডলি একটু নেন, যে বিশেষ করে নারী প্রতিনিধিদের বুলিড এবং হ্যারাসমেন্টের ক্ষেত্রে আইনি ব্যবস্থাটা একটু শক্তিশালীভাবে যদি প্রচার করেন, ততটুকু, তাও যতটুকু আইনি ব্যবস্থা আছে সেটাও প্রচারের মধ্যে নেই। এটা একটু দয়া করে আপনারা একটু গুরুত্বের সাথে দেখেন। কারণ ধরেন আমি ঢাকা 19 থেকে যেটা বললাম যে খুবই আমাদের সম্ভবত সব মিলে 4% মাত্র নারী প্রতিনিধি আমরা লড়ছি, এবং তাদের মধ্যে যতটুকুই হোক একটা জায়গা করে নিয়েছি। যে পরিমাণ হ্যারাসমেন্ট বুলিং এ শুধুমাত্র নমিনেশন অ্যাপ্রুভ হওয়ার পর আমাকে ফেস করতে হয়েছে অনলাইনে, সেখানে যদি আপনাদেরকে আমাদের সাথে না পাই, আমার সাথে না পাই, আজ নারী প্রতিনিধি হিসেবে আমাদের জন্য খুব দুঃখজনক এবং আমরা আগাতে পারবো না। তো এটাকে একটু দয়া করে আপনারা নেবেন। নির্বাচনের এই 20 দিন এবং তার পরবর্তী 3 দিনকে সামনে রেখে কোনো আইন অনলাইন হ্যারাসমেন্টের ক্ষেত্রে বিপরীত, বিশেষ করে অপোজিশনরা মুখোমুখি হয় কিনা, এটা একটু আপনারা এনশিওর করবেন।